আজ 1 জুলাই। তো আমরা 1 জুলাই 7ই জুলাই আমাদের রথযাত্রা। তো আমরা একটু জেনে নিই রথযাত্রার কথা, কারণ একদিনে তো হবে না, সেজন্য আজকেই থেকে বলছি। আমরা জানবো যে কিভাবে, কার কৃপায় আমরা এত সুন্দর এই রূপ, সুদুর্লভ রূপ আমরা দর্শনের সুযোগ পেলাম। আমাদের অনেক ভাগ্য, অনেক তপস্যা আর পূর্বজন্মের স্বীকৃতির জন্যই এমন রূপ আমরা দেখার সুযোগ পেলাম। মুনিশ্রেষ্ঠ নারদ মুনির কৃপায় আমরা এই রূপ দর্শন করতে পারছি। তো ভগবান বৃন্দাবন ছেড়ে যখন মথুরা গেলেন কংসবধ করতে, কংসবধের পর তিনি দ্বারকার রাজা হলেন। ভগবানের একে একে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 16,108 মহিষী ছিল। তাদের মধ্যে প্রধান ছিলেন রুক্মিণী, সত্যভামা, ভামা, জাম্ববতী প্রমুখেরা। তো এরা লক্ষ্য করতেন যে দ্বারকাধীশ হয়েও ভগবান বৃন্দাবনের কথা ভুলতে পারেন না। সব সময় তিনি আনমনা, সব সময় তিনি চিন্তিত। মহিষীরা ভাবেন বৃন্দাবনকে ভগবান ভালোবাসেন আমরা জানি, কিন্তু এই অজ্ঞ গোয়ালিনীদের কথা তিনি ভুলতে পারেন না কেন? তাদের মধ্যে এমন কি গুণ আছে যে গুণ আমাদের মধ্যে নেই? ঘুমের মধ্যেও কেন তিনি রাধে রাধে করে চিৎকার করে ওঠেন? আমাদের জানতে হবে কে এই রাধে, আর তার মধ্যে কি এমন গুণ ছিল যে যার জন্য ভগবান কোনো সময় শান্তি পান না। তো মহিষীরা নানা রকমভাবে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। একদিন এক একজন এক এক রকমভাবে, কেউ সুন্দর সুন্দর নানা উপকরণের রান্না তৈরি করে ভগবানকে সেবা করান, করিয়ে জিজ্ঞাসা করেন, প্রভু কেমন হয়েছে? ভগবানও মৃদু হেসে বলেন, খুবই ভালো হয়েছে রুক্মিণী, কিন্তু আমার রাধারানীর মতো নয়। কেউ হয়তো খুব সুন্দর করে সজ্জা রচনা করেন, জিজ্ঞাসা করেন, প্রভু কেমন হয়েছে? ভগবান সেই একই উত্তর দেন, খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার রাধারানীর মতো নয়। তখন তারা ঠিক করে যে আমাদেরকে জানতেই হবে কে এই রাধারানী, এবং তারা এটাও সিদ্ধান্ত নেয় যে একমাত্র রোহিণী মাই বলতে পারবেন এই বৃন্দাবন লীলার কথা। আমরা রোহিণী মার কাছে যাই। এই ভেবে সমস্ত মহিষীরা রোহিণী মাকে গিয়ে ধরে যে কে এই রাধারানী, আমরা জানতে চাই, আমরা জানতে চাই বৃন্দাবন লীলা। মা রোহিণী বলেন, আমি মা হয়ে কি করে ছেলের লীলা বর্ণনা করি? আর কৃষ্ণ বলরাম সে কথা জানতে পারলেই বা কি ভাববে? কিন্তু মহিষীরা খুব পীড়াপিড়ি করতে থাকেন মা রোহিণীকে। মা রোহিণী কথা দেয়, ঠিক আছে আমি বলবো, কিন্তু একজনকে দরজায় পাহারা বসাও। কৃষ্ণ বলরাম এখন গৃহে নেই, তারা এলেই সে যেন সতর্ক করে দেয়, তখন আমি থেমে যাব। কাকে রাখা যায় পাহারায়, কাকে রাখা যায় পাহারায়, কারণ সবাই তো কাহিনী শুনতে চায়, বৃন্দাবন লীলা শুনতে চায়। এবার পাহারায় কে থাকবে? স্থির হয় সুভদ্রাকেই পাহারায় রাখা হবে। সুভদ্রাকে দরজায় পাহারা রেখে রোহিণী মা বলতে শুরু করেন সেই বৃন্দাবন লীলা। সেই লীলা এত হৃদয়স্পর্শী, এত মনোমুগ্ধকর, সবাই মুগ্ধ, সবাই তন্ময়, কারোর কোনো সাড়া নেই, সবাই যেন বিভোর হয়ে আছে। সুভদ্রা ভাবছে কি কথা হচ্ছে, দরজায় কান লাগিয়ে আমি শুনি। দরজায় কান লাগিয়ে বৃন্দাবন লীলা কানে শুনতেই সুভদ্রার কান গলতে শুরু করে দেয়। যার নামে পাথর গলে যায় তার নামে কান তো কান। ভগবানের নামে, ভগবানের স্পর্শে
পাথরও গলে যায়। আমরা সকলেই জানি পুরীতে মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে। স্তম্ভের মধ্যে, গরুর স্তম্ভের মধ্যে মহাপ্রভুর হাতের আঙুলের চিহ্ন রয়েছে। তাহলে তা কী করে সম্ভব হলো? ভগবানের স্পর্শে, ভগবানের নামে পাথরও গলে যায়। বৃন্দাবনেও চরণ পাহাড়িতে নিদর্শন রয়েছে। চরণ পাহাড়িতে, পাহাড়ের উপর ভগবানের চরণের চিহ্ন, গাভীদের চরণ চিহ্ন, মানুষের চরণ চিহ্ন, এমনকি সাপেদের শরীরের চিহ্ন পর্যন্ত রয়েছে। আমরা গীতার মঙ্গলাচরণেও পেয়েছি যে মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গ্রীম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ মাধবের কৃপা হলে বোবাও কথা বলতে পারে, পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে। আজ এটুকুই থাক। হরে কৃষ্ণ, জয় রাধে।